চণ্ডালপতির ছেলের বিবাহের পর তার পুত্র ও পুত্রবধূকে আশীর্বাদ নেওয়ার জন্য সঙ্গে নিয়ে এলেন দেবীর মন্দিরে। মাকে প্রণাম করার পর প্রণামী দিতে গিয়ে দেখা গেল কেউই অর্থ আনেনি। তখন দলপতি তাদের দুজনকে মন্দিরে বসিয়ে রেখে প্রণামী আনতে গেলেন বাড়িতে। কিছুক্ষণ পর ফিরে এসে দেখলেন মন্দিরে পুত্র এবং পুত্রবধূ কেউই নেই। দেবীর মুখের দিকে তাকাতেই দেখলেন পুত্রবধূর চেলির একটি অংশ ঝুলছে। সন্তানের প্রাণ ভিক্ষা চেয়ে ফিরে এলেন বাড়ি। রাতে দেবী স্বপ্নাদেশ দিলেন তার চণ্ডাল কন্যা বিশালাক্ষী নামে পুজোর প্রচার করলে তবেই ফিরবে তার পুত্র এবং পুত্রবধূর প্রাণ। দেবীর আদেশ মতোই দলপতি সেই ব্যবস্থা করেন এবং দেবীর করুণায় নিজের সন্তান এবং পুত্রবধূকে ফিরে পান। আরও শোনা যায় তারাপীঠে নাথসিদ্ধ জীবন্ত ভৈরব বামাখ্যাপার শিষ্য ভৈরব দাস জ্ঞানানন্দ প্রায়ই এই মন্দিরে এসে দেবীর সাধনায় লীন থাকতেন। মন্দিরের গর্ভগৃহের ভেতরে আসনে উপবিষ্ট দেবীর বিগ্রহের উচ্চতা প্রায় 5 ফুট। দেবী বিশালক্ষী চতুর্ভুজা, মায়ের গাত্রবর্ণ শিউলি ফুলের ডাটির ন্যায় রক্তিম বর্ণ।